বইয়ের জন্য হাঁটুন এই স্লোগানকে সামনে রেখে কোচবিহার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রারম্ভিক সূচনা হলো কোচবিহার জেলা বইমেলার। বৃহস্পতিবার সাগরদিঘি সংলগ্ন এলাকা থেকে শুরু হয় এই পদযাত্রা এবং শেষ হয় কোচবিহার রাসমেলা ময়দানে। এখানেই হচ্ছে কোচবিহার জেলা বইমেলা। এদিন এই পদযাত্রা এবং বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্রা, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য পার্থপ্রতিম রায় এবং অন্যান্যরা। জামেল ফাতিমা জেবা আইএস, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন ও কার্যকরী সভাপতি গ্রন্থাগার পরিষেবা আদিরে পশ্চিমবঙ্গ সরকার। হলো মঞ্চে উপবিষ্ট সকল গুণী ব্যক্তিত্বরা উন্মোচিত করলেন। আমি করতালি 24 তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা। কোচবিহারে বইমেলা এবারে রয়েছে প্রায় 160টি প্রকাশনী স্টল। কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এবং আসামেরও প্রকাশকরা এই মেলা এসেছে এবং বইমেলার দিনগুলিতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কবিতা পাঠ, বিতর্ক সভা এবং একাধিক অনুষ্ঠান। এদিন এই বইমেলা মঞ্চ থেকে কবি প্রাবন্ধিক ডক্টর অলোক কুমার সাহাকে অমিয় ভূষণ মজুমদার স্মৃতি পুরস্কার এবং বিশিষ্ট লেখিকা অঞ্জনা দে ভৌমিককে অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার দেওয়া হয়। এদিন মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি। অরুণেশ ঘোষ স্মৃতি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট লেখিকা সুকবি মাননীয় শ্রী অঞ্জনা দে ভৌমিক। সকলে একটু করতালি দিয়ে অভিনন্দিত করতে অনুরোধ করছি। সম্মাননা জ্ঞাপন করছে। একটি সুন্দর মুহূর্ত। এখানে দিদি এবং ভাই দুজনেই উপস্থিত রয়েছেন। আপনারা জানেন আমাদের দাদা অভিজিৎ দে ভৌমিকের দিদি অঞ্জনা দি বহুদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। তার হাত ধরে আমাদের উত্তর এবং কোচবিহার সারা বাংলা সমৃদ্ধ হচ্ছে। আমরা নিজেরাও সম্মানিত হলাম তাকে সম্মানিত করতে পেরে। এবারে অমিয় ভূষণ মজুমদার সাথে সাম্মানিক 10,000 টাকা অর্থ আমরা তার হাতে তুলে দিলাম, তার চেক আমরা তুলে দিলাম। এবারে অমিয় ভূষণ মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অলোক সাহা। আমরা প্রত্যেকেই জানি তিনিও সাহিত্য অনুরাগী মানুষ, দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত একজন সুশিক্ষক, বিশিষ্ট শিক্ষক। আমরা তাকে সম্মানিত করলাম, তার হাতে পুরস্কার তুলে দিলেন মাননীয় শ্রী পার্থপ্রতিম রায় মহাশয়, মাননীয় শ্রী হরিহর দাস মহাশয়। একই সাথে আমরা 10,000 টাকার অর্থ চেক তার হাতে তুলে দিলাম। আমরা নিজেরাই গর্বিত এবং সম্মানিত বোধ করছি। লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য পার্থপ্রতিম রায় জানিয়েছেন, সকলে বই কিনুন, বই উপহার দিন, এই বার্তা এদিন দেওয়া হয় এই পদযাত্রা থেকে। তিনি বলেন যে বইমেলা এমন একটি মেলা যেখানে সৃজনশীলতা এবং সৃষ্টিশীল মানুষেরা বেশি করে জমায়েত হন। এবারও তার অন্যথা হবে না বলেই জানিয়েছেন তিনি। হাঁটুন বইমেলার প্রারম্ভিক একটা শোভাযাত্রা, যেখানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বইপ্রেমী মানুষজনেরা তারা হাঁটে। বইয়ের জন্য হাঁটুন, মানুষকে আহ্বান করা, পায়ে পা মিলিয়ে বইয়ের জন্যে সকলে একযোগে এবং বইমেলাকে সার্থক করে তুলতে এই আহ্বান। তাতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যেমন অংশগ্রহণ করে, পাশাপাশি লাইব্রেরিয়ানরা, শিক্ষানুরাগী মানুষজন সকলে অংশগ্রহণ করে। আমরাও প্রত্যেক বছর এই বইয়ের জন্য হাঁটুনে হাত এবং মানুষকে আহ্বান করি, সকলে বই কিনুন, বই উপহার দিন, এই বার্তা, এই মেসেজ আমরা দিই। আসলে বইমেলা এমন একটি মেলা যেখানে সৃজনশীলতা এবং সৃষ্টিশীল মানুষেরা বেশি বেশি করে জমায়েত হয়। এবছরও অন্যথা নয়। আমাদের জেলা বইমেলা পরিসরে কলকাতা বইমেলার পরেই তার স্থান। প্রায় 160টি বুক স্টল
100টির বেশি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করছে। 7 দিন ব্যাপী বিভিন্ন কবি সাহিত্যিকরা তারা কবিতা পাঠের আসর আলোচনায় অংশগ্রহণ করবেন। ছাত্রছাত্রীরা বসে আঁকো, তারপরে সেমিনারে অংশগ্রহণ করবে, কুইজে অংশগ্রহণ করবে এবং সব শেষে যেটা সবথেকে আমাদের ভালো লাগার, মানুষ নতুন নতুন বই কেনার সুযোগ পায়। যেই বইগুলো সচরাচর হয়তো লাইব্রেরিগুলোতে পায় না বা বিভিন্ন দোকানগুলোতে পায় না, এই বুক ফেয়ারে সেটা পাওয়ার সুযোগ থাকে এবং দুটো পুরস্কার দেওয়া হয়, ইউনেস্কো স্মৃতি পুরস্কার, ইউনেস্কো স্মৃতি পুরস্কার, সেটাও আজকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। সেটা যতদিন মাথায় থাকবে, একটা ওই আঙুল দিয়ে নেড়ে নেড়ে যে পাতাটাকে আমি নিয়ে আসবো, সেটা কতদিন মাথায় থাকে সেটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার একটা সন্দেহ আছে। কুচবিহারের মানুষ কুচবিহার বই মেলা নিয়ে গর্ব করে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই বই মেলা কি ব্যবসার জায়গা? কত বই বিক্রি হলো তার হিসেব হবে। আমি কিন্তু যখন মন্ত্রী ছিলাম না, এই মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলেছি, আজকে মন্ত্রী হিসেবে বলছি, ভবিষ্যতে মন্ত্রী যদি নাও থাকি, এই মঞ্চে যদি বক্তব্য রাখবার সুযোগ পাই তখনও বলবো যে বই মেলা কখনো একটি শহরের মধ্যে আবদ্ধ থাকা উচিত না। এটা তো একটা আন্দোলন, সেই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে এক একটা জেলার বিভিন্ন প্রান্তে। মেকলিগঞ্জ হলদিবাড়ি থেকে কেউ নিশ্চয়ই এখানে বই কিনতে আসবে না, কিন্তু মেকলিগঞ্জ ছাত্রছাত্রীরা কেন বই মেলার স্বাদ থেকে বঞ্চিত হবে? কেন তাদের মধ্যে এই যে বার্তাটা পৌঁছে দেওয়া যে বই পড়ো, কত রকমের বই আছে, বইয়ের গন্ধ শকুক, নতুন বই এনে বালিশের পাশে রেখে ঘুমানোর যে আনন্দ, আজকের তরুণ প্রজন্ম, আজকের নবপ্রজন্ম সেই স্বাদ ভুলে গিয়ে রাত 12টা 1টা পর্যন্ত লুকিয়ে মোবাইল দেখছে, মোবাইলে নানা রকম চ্যাট হচ্ছে, মোবাইলে নানা রকম পোস্ট হচ্ছে। এই জায়গা থেকে ফেরাতে হলে আমার মনে হয় এই আন্দোলনকে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। আমি একবার চেষ্টা করে দিনহাটায় বই মেলা নিয়ে গিয়েছিলাম, এই জেলা বই মেলা। পরবর্তীকালে আধিকারিকেরা হিসেব করেছেন যে কুচবিহারে কত টাকার বিক্রি হতো আর দিনহাটায় কত টাকার বিক্রি হয়েছে। দিনহাটায় স্বাভাবিকভাবে কিছু কম টাকার বিক্রি হয়েছে, কিন্তু সেটাও আমার মনে হয় তার মধ্যেও কিছু খেলা ছিল। সেই সময় এখানে যত বই বিক্রি হবে তার মেজর পোর্শন হচ্ছে লাইব্রেরিগুলো, জেলার লাইব্রেরিগুলো কিনবে। দিনহাটার ক্ষেত্রে আমি দেখেছিলাম লাইব্রেরিগুলোর কন্ট্রিবিউশন বা তাদের পারচেজ একেবারে কমিয়ে দেওয়া হয়েছিল, ইন্টেনশনালি করা হয়েছিল, যাতে পরবর্তীকালে তুলনা করে দিনহাটার থেকে সরিয়ে আবার কুচবিহারে আনা যায়। দিনহাটায় তো বছর বছর হবে না, কিন্তু আমার দাবি, আমি এটা বলি যে একবার মহকুমায় একবার জেলায়, এই করে অল্টারনেটিভ ভাবে বিভিন্ন মহকুমা শহরে হোক, জেলা শহরে হোক, যাতে সবার দাবি, সবার অধিকার, সেই অধিকারকে কেউ কুক্ষিগত করে রাখতে না পারে, সেই দিকে জেলার একজন প্রান্তিক মহকুমার মানুষ হিসেবে, এটা আমি মন্ত্রী হিসেবে না, প্রান্তিক মহকুমার একজন মানুষ হিসেবে এই দাবি জেলা সমাহর্ত সহ যারা এই বই মেলার সাথে যুক্ত তাদের কাছে আমি রাখলাম। বিবেচনা তারা করবেন, কিন্তু এই জিনিসটা আজকে ভাবছেন না, ভবিষ্যতে যেভাবে আমাদের বিচ্যুতি ঘটছে সেখান থেকে যদি আমরা ফিরে আসতে চাই, এটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, না হলে আমাদের নিস্তার নেই। এই কথাটা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। সেটা শুধু জেলা কেন্দ্রেই নয়, জেলার বিভিন্ন মহকুমাতেও এই মেলা হওয়া উচিত বলেই মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যে এই বই মেলাটা ঘুরিয়ে ফুরিয়ে সব জায়গায় হোক, জেলার মহকুমা 5টা মহকুমাতে হোক,
আর জেলা তো হবেই, একবার জেলায় হোক একবার মহকুমা শহরে হোক, এই করে করে ঘুরে ফিরে হতে অসুবিধাটা হবে, তো ভালো হবে বরঞ্চ। বইমেলা নিয়ে কিছু বলতে চাইবেন সাধারণ মানুষকে? বইমেলা নিয়ে বই পড়া, এই যে বই পড়ার অভ্যেসটাকে করতে হবে। লাইব্রেরিগুলোতে যে দুরবস্থা, টিম করে বাতি জ্বলে, লোক থাকে না, সেগুলোতে লোককে আরও লাইব্রেরিমুখী করে তুলতে হবে। এই কমিটি যেটা একটা থাকে লাইব্রেরি, সেই কমিটিটা নভেম্বর মাসের মেয়াদ শেষ হয়েছে, এখনো নতুন করে কমিটি গ্রন্থাগার দপ্তর থেকে করা হয়নি। এই বিষয়টা সরকারের ব্যাপার, সরকার সময় মতো ঠিক করে দেবে। আমি মনে ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এই আঙ্গিকে এবারে কুচবিহার জেলা বইমেলা